দেখো বন্ধুরা, এটা আমার বুধবারের ভিডিও আর বৃহস্পতিবার ভয়েসটা দিচ্ছি। আর তোমাদের দাদাভাই বুধবারে ফোন করে আমাকে সন্ধ্যাবেলা বলছে একটু নতুন আলুর দম বানাবে, তার সাথে একটু পরোটা বানাবে। আমি বললাম ঠিক আছে চলো, বর খেতে চেয়েছে আর বরের জন্য তো বানাতেই হবে। আর এই দেখো আলুগুলোকে আমি ভালো করে আগে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে গোটা গোটা আলুগুলোকে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। এটাকে প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করে নিলে আলুগুলো ভালো সেদ্ধ হয়, কারণ কড়াইয়ের মধ্যে করলে অনেকটা টাইম লাগে তার জন্য। আর এই দেখো আলুগুলো আমি ভালো করে সেদ্ধ হয়ে যেতে ঠান্ডা জলে ধুয়ে আলুগুলোকে ছাড়াচ্ছি। আর আলুগুলো কিন্তু হলুদ লাগছে ক্যামেরার জন্যে, কারণ আমি হলুদ নুন কিছুই দিইনি, আমি এমনিই আলুগুলো সেদ্ধ করেছিলাম। আর আলুগুলোকে আমি আগে ভালো করে ছাড়িয়ে নেবো। আর আমার পরোটাটা কিন্তু হয়ে গেছে। আর এই আলুর দমের সাথে কচুরি খেতে যা লাগে না, মানে কড়াইশুঁটির কচুরি খেতে খুব সুন্দর লাগে। যাই হোক, আজকে কড়াইশুঁটির কচুরি হচ্ছে না, যেদিন হবে আমি তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। আর আজকে আলুর দম আর পরোটাই হবে। পরোটা আমার হয়ে গেছে আর আলুর দমটা হবে। তো আলুর দমটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, আমি কিভাবে সেদ্ধ করে এই আলুর দম করি, তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো আলুগুলো প্রায় আমার ছাড়ানো হয়েই এসেছে, আর অল্প একটু বাকি আছে, এক এক করছি তো তাই একটু দেরি হচ্ছে। দেখো আমার আলুগুলো ছাড়ানো কমপ্লিট। আর এই দেখো আমি এখানে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা কেটে নিয়েছি, আর পরোটায় যে আগেই ভেজে নিয়েছিলাম। আর এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তো কড়ার মধ্যে তেল দিয়ে তেলটাকে আগে ভালো করে গরম করে নিতে হবে। আর গরম হয়ে গেলে এই তেলের মধ্যে দেখো দুটো তেজপাতা আর একটু গোটা গরম মশলা দিয়ে দিতে হবে, আর তার মাঝে একটু জিরে দিয়ে দিতে হবে, আর একটু 4টা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে এগুলো ভেজে নিয়ে আমি কড়ার মধ্যে পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল করে ভাজা হয় ততক্ষণ ভাজতে হবে। তো দেখো আমার পেঁয়াজ ভাজাও হয়ে গেছে। আর এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু নরম করে নিয়ে একটু আদা রসুনটাও দিয়ে দিলাম। এবার আদা রসুনটা একটু ভালো করে ভেজে নিতে হবে। আদা রসুনটা ভাজা হয়ে যেতে এরপরে দেখো এর মধ্যে আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়োটা যে যার মতো দিতে পারো, যে যেমন ঝাল খাবে। আর পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই কষাতে কষাতে এর মধ্যে কিন্তু আমি ধনেপাতাটাও দিয়ে দিলাম। ধনেপাতাটাকেও ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে এবার এর মধ্যে যে আলুগুলো রেখেছিলাম ছাড়িয়ে, এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিতে হবে। এবার আলুগুলো দিয়েও ভালো করে কষাতে হবে, কিছুক্ষণ কষাতে হবে। আমি কিন্তু এর মধ্যে আর কোনো মশলা দিলাম না, প্লেন করছি, কিন্তু এটাই খেতে বেশ ভালো লাগে। আমি আর কোনো মশলা ব্যবহার করব না। আর দেখো আমার আলুগুলো প্রায় কষানো হয়ে গেছে। এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। আর জলটা একদম অল্পই দিতে হবে, কারণ আমার আলুগুলো সেদ্ধ আছে, আগে থেকেই সেদ্ধ আছে, তো তাই বেশি জল দিতে লাগবে না, অল্প দিতে হবে। এবার এই জলটাকে আমাকে শুকিয়ে নিতে হবে। এবার এই জলটাকে যতক্ষণ না শুকায় ততক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে, কারণ পুরো জলটাকে শুকিয়ে নিলে তবে আলুর দমটা খেতে টেস্ট হবে। আর এতে দেখো আমি কিন্তু কোনো মশলা ব্যবহার করলাম না। এই দেখো আমার আলুর দম প্রায় হয়ে এসেছে। আর আলুর দম খেতে কে কে পছন্দ করো একটু কমেন্ট করবে। আর আমাদের বাড়ির সবাই চলে আসো, আজকে অনেকটা আলুর দম বানিয়েছি, পরোটা বানিয়েছি, যাতে সবাই মিলে, আমার বন্ধুরা সবাই মিলে একসাথে খেতে পারি। তো দেখো আমার আলুর দম রেডি, চলো টাটা।